আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলেন, আদম, আমি তো এখন পর্যন্ত মুহাম্মাদকে আমি এখন পর্যন্ত তৈরি করি নাই, দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আমি এখন পর্যন্ত মুহাম্মাদকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। কিভাবে চিনলা তুমি মুহাম্মদ কি? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আসমানের মালিক আল্লাহ, তিন জায়গা থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আদম, কোন তিন জায়গা থেকে তুমি চিনতে পারলাম? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি যখন আমাকে তৈরি করলেন, মাটি দিয়ে তৈরি করার পরে জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিলেন। আমি যখন জান্নাতের গেট দিয়ে প্রবেশ করলাম, জান্নাতের গেটে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি আমাকে জান্নাতে ঢোকার অনুমতি দিলেন, আমি জান্নাতের গেটে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কই থেকে পৃথিবীতে আসলাম, আবার কোথায় যাব, এই দুই প্রশ্ন যদি আমরা হল করতে না পারি, এর উত্তর যদি আমরা বলতে না পারি, না জানি, সমাজে আমরা বিজ্ঞ হতে পারি, বুদ্ধিমান হতে পারি, তবে আল্লাহর দৃষ্টিতে আমরা পাগল বলে সাব্যস্ত হব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের জানা দরকার আছে কি নাই? আমরা ছিলাম কই, আবার যাব কোথায়, এগুলো আমাদের জানা দরকার আছে কি নাই? তো আমরা প্রথমেই এটা জানবো যে আমরা ছিলাম কই। তো প্রত্যেকটা জিনিস আমরা খুঁজবো কোরআন এবং সুন্নায়। মুসলমানদের প্রত্যেকটা জিনিস কোরআন এবং সুন্নায় খুঁজতে হবে। কোরআন তো এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে এমন কোনো জিনিস নাই যা আল্লাহ তাআলা বাদ দিয়েছেন। এমন একটা কিতাবকে আল্লাহ তাআলা আসমান থেকে এ দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এমন কোনো প্রশ্ন নাই, এমন কোনো জটিলতা নাই যার সমাধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দেয় নাই। তাহলে আমরা প্রথমেই কোরআনকেই জিজ্ঞাসা করব যে আসলে আমাদের গন্তব্য কই, আমরা ছিলাম কই, আবার যাব কোথায়। যখন আমরা কোরআন মন্থন করি, কোরআন আমাদেরকে জানিয়ে দেয় আমাদের আসল ঠিকানা এ পৃথিবী না। কোরআন বলে আমাদের আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতাকে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যখন তাকে সৃষ্টি করলেন, মাটি দিয়ে সৃষ্টি করে রেখে দিলেন কোথায়? জান্নাতের মধ্যে। আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতের মধ্যে রেখে দিলেন, আর আদমকে বললেন, তুমি জান্নাতে থাকো, বসবাস করো, খাও দাও, ফুর্তি করো, সব কিছুই করো, তবে একটা কাজ করতে পারবা না, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের ফল তো খাবে না, এই গাছের নিকটে তুমি যাইতে পারবা না। আসলে তাফসীরের কিতাবের মধ্যে দেখলে অনেক প্রশ্ন আরো জাগে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করবেন, সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমি আমার প্রতিনিধি, আমার খলিফা তৈরি করতে চাই পৃথিবীতে। বলেন তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি বললেন?
আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই কোথায়? পৃথিবীতে। কিন্তু প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন পৃথিবীর জন্য, কিন্তু আদমকে তৈরি করে রাখলেন কোথায়? জান্নাতের মধ্যে। কেন রাখলেন? এর ব্যাখ্যা রয়েছে, অনেক ব্যাখ্যা রয়েছে। তাফসীর কারকগণ অনেক ব্যাখ্যা লিখেছেন। তার ভিতরে একটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে বলি। আদম আলাইহিস সালামকে যে সৃষ্টি করে দুনিয়ায় না রেখে ডাইরেক্ট জান্নাতে পাঠিয়ে দিলেন, এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা সূরা তাওবার একটি আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জান্নাতকে বিক্রি করে দিয়েছি মুমিনদের নিকটে, মুমিনদের জান এবং মালের বিনিময়ে। জান্নাতকে বিক্রি করে দিয়েছেন আল্লাহ তাআলা মুমিনদের নিকটে, মুমিনদের জান এবং মালের বিনিময়ে। বলেন তো কোন জিনিসকে বিক্রি করে দিয়েছে? জান্নাতকে বিক্রি করে দিয়েছে। কাদের নিকটে বিক্রি করলেন? মুমিনদের নিকটে বিক্রি করলেন। কোন জিনিসের বদলায় বিক্রি করলেন? মুমিনদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করলেন। ইসলামী শরীয়তের বিধান হচ্ছে, যখন আপনি কোনো জিনিস, কোনো পণ্য ক্রয় করবেন, পণ্য ক্রয় করলে ওই পণ্যকে দেখে ক্রয় করতে হয়। মনে করেন আপনি যদি ঢাকায় একটা বাড়ি কিনেছেন, ইসলামী শরীয়তের বিধান হচ্ছে ওই বাড়িকে আগে আপনি দেখেন, সচক্ষে দেখেন, অথবা আপনার কোনো গার্ডিয়ানকে পাঠিয়ে দেন এ বাড়িকে দেখার জন্য। যখন ওই গার্ডিয়ান গিয়ে বাড়ি দেখবে, পছন্দ হবে, তখন আপনি এই বাড়িকে কিনতে পারবেন। এটাই হচ্ছে শরীয়তের বিধান। পণ্যকে দেখে ক্রয় করা, এটা শরীয়তের বিধান। যেই পণ্যটা দেখা যায় না, এটাকে ক্রয় করা যায় না। পানির ভিতরে মাছ আছে, বিক্রেতা বিক্রি করে দিল, এই যে পুকুরে মাছ আছে, আমি তোমার কাছে বিক্রি করলাম, জায়েজ নাই। এই মাছ তুলে ওজন করে মেপে তারপরে বিক্রি করতে হবে, এটাই শরীয়তের বিধান। তো জান্নাতকে আল্লাহ তাআলা মুমিনদের নিকটে বিক্রি করে দিয়েছেন জান এবং মালের বিনিময়ে। এখন এই জান্নাতকে দেখতে হবে কিনা? কথা বলেন, দেখতে হবে কিনা? আল্লাহ তাআলা এই জান্নাতকে দেখার জন্য আমাদের দুইজন মুরব্বিকে আগে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। এক নম্বর মুরব্বি আমাদের আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম। দুই নম্বর আমাদের আকা, আমাদের মনিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে মেরাজের রাত্রে 7 আসমান ভেদ করে জান্নাত দেখিয়ে আবার অল্প সময়ের ভিতরে আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কেন? আমরা জান্নাত ক্রয় করেছি আমাদের পক্ষ থেকে। আমরা তো আর কেউ ডাইরেক্ট জান্নাত দেখি নাই। তো আমাদের পক্ষ থেকে দুইজন মুরব্বিকে আমাদের আগে ওই জান্নাতকে দেখিয়ে দিয়ে আমাদের ক্রয় বিক্রয়কে বৈধ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে দুনিয়ায় রাখার কথা, কিন্তু রাখলেন না, না রেখে ডাইরেক্ট জান্নাতের মধ্যে পাঠিয়ে দিলেন। এখন জান্নাত থেকে দুনিয়ায় নামাবে কেমন করে? আল্লাহ তাআলা চাইলে ডাইরেক্ট জান্নাত থেকে আদমকে দুনিয়ায় পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি হিকমত অবলম্বন করলেন, কৌশল অবলম্বন করলেন। সে কৌশলটা হচ্ছে, আদম তুমি জান্নাতে থাকো, তোমার বউকে নিয়ে জান্নাতেই থাকো, তবে একটা কাজ তুমি করতে পারবা না, তা হচ্ছে তুমি এই জান্নাতের এই যে গাছটা রয়েছে, এই গাছের ফল তুমি খাবে না, তো খাবে না, এই গাছের নিকটে তুমি যাইতে পারবা না। এটা কিন্তু আল্লাহর একটা কৌশল, হিকমত। হিকমতের মাধ্যমে আল্লাহ তাআলা আদমকে
জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। কেন হিকমতটা কেন করলেন? যদি ডাইরেক্ট মানুষদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিতেন, যদি বলা হয় নামাজ পড়ো, নামাজ পড়বো না, তো দুনিয়ায় আসছো কেন? যে আমি আসি নাই, আল্লাহ পাঠাইছে। এই যে একটা কথার সুযোগ ছিল, এই সুযোগকে বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠান নাই, একটা হিকমত অবলম্বন করে তারপরে জান্নাত থেকে আদমকে দুনিয়ায় পাঠাই দিয়েছেন। এইটাকে বোঝানোর জন্য আপনাদের কাছে ছোট্ট একটা কারগুজারি দেব। মনে করেন আপনাদের এই গ্রামে একজন লোক তার ছেলেকে স্কুলে দিয়েছে। স্কুলে যাওয়ার পরে স্কুলের মাস্টার ওই বাবা পড়ো, ছেলে বলে পড়বো না। তো পড়বা না তো স্কুলে আসছো কেন? ছেলে বলে আমি আসি নাই, আমার বাপে পাঠাইছে। আমি আসি নাই, আমার বাপে পাঠাইছে। ওস্তাদ তো কিছুই করতে পারে না, শিক্ষক কিছুই করতে পারে না। শিক্ষক সঙ্গে সঙ্গে বাপের কাছে ফোন দিল যে আপনার ছেলেকে পাঠাই দিয়েছেন, আপনার ছেলে তো স্কুলে পড়ে না। সম্পূর্ণ ঘটনা খুলে বলল। এখন এ সন্তানের জন্য বাপ একটা হিকমত অবলম্বন করল। বাপ কি করলো? সন্তানকে বাসায় নিয়ে গেল। আবার এদিকে আপনাদের বাজার থেকে 2 কেজি দামি মিষ্টি নিয়েছে। মিষ্টির কার্টুন প্যাকেট করে বাসায় নিয়ে গেছে। শোকেসের এক কর্নারে রেখে দিয়েছে। রেখে দিয়ে বলে এই মিষ্টি তুই খাবি না, মিষ্টি খাবি না। যদি মিষ্টি খাস তাহলে স্কুলে যাইতে হবে। মিষ্টি খাবি না, যদি মিষ্টি খাস তাহলে স্কুলে যাইতে হবে। আচ্ছা আপনাদেরকে বলি, বাপের মনের চাহাতটা কি, ইচ্ছাটা কি বলেন তো? আমার ছেলেটা মিষ্টিটা খাক, আমার ছেলে মিষ্টি খাক। এই মিষ্টিটা কর্নারে রেখে দিয়ে বাপ অন্য ঘরে গিয়ে দেখে, চুপি চুপি দেখে আমার সন্তান কখন মিষ্টি খায়। কিন্তু ডাইরেক্ট বাহ্যিকভাবে নিষেধ করেছে মিষ্টি খাবি না, যদি মিষ্টি খাস তার স্কুলে যাইতে হবে। বাহ্যিকভাবে মনে হচ্ছে নিষেধ করেছে মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু আসলে তার অন্তরের ভিতরে মিষ্টি খাওয়ার হুকুম করা হয়েছে, মিষ্টি খা। এখন বাপ অন্য ঘরে গিয়ে দেখে কখন আমার ছেলে মিষ্টি খায়। ছোট্ট ছেলে মিষ্টি দেখে পাগল। যেই বাপ অন্য ঘরে গিয়েছে, সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে ওই ঘরের মধ্যে এসে মিষ্টির কার্টুন ছিঁড়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিয়েছে। 2-4টা মিষ্টি যখনই খাওয়া শেষ, বাপ এসে ধরে ফেলছে। এই মিষ্টি খাইলি কেন? এখন তো স্কুলে যাইতে হবে। ছেলে তো কোনো কথা বলে না। ছেলেকে স্কুলে পাঠাই দিছে। স্কুলে আসে, এখন মাস্টার বাবু জিজ্ঞাসা করে পড়ো, ছেলে বলে পড়বো না। তো পড়বো না, স্কুলে আসছো কেন? আমি আসি নাই, আমার বাপে পাঠাইছে। এটা আর বলতে পারে না। এটা কি বলতে পারবে? ছেলে যে এবার স্কুলে আসছে, বাপে কি পাঠাইছে? এবার বাপে পাঠায় নাই, সে নিজের ভুলের কারণে স্কুলে আসছে। এখন বলতে পারে না যে আমার বাপে আমাকে স্কুলে পাঠাইছে, এটা আর বলতে পারে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা তো আহকামুল হাকিমিন, তিনি এমন একটা হিকমত করলেন। আদমকে বললেন, আদম তুমি জান্নাতের সব জায়গায় যাও, সব খাও। জান্নাতে আর তো কোনো জিনিস নিষেধ নাই, সব হালাল। দুনিয়ায় যত জিনিস হারাম সবগুলো সেখানে হালাল। জান্নাতে কোনো হারাম বলতে কোনো জিনিস নেই, সব বৈধ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরেও আল্লাহ তাআলা আদমকে ডাক দিয়ে বললেন, আদম তুমি সব করবা, তবে একটা কাজ করবা না, এই গাছের নিকটে তুমি যাবে না, এই ফল তুমি খাবে না। আল্লাহর ইচ্ছা তুমি খাও, আর তোমাকে আমি দুনিয়ায় পাঠাই দেই। এক পর্যায়ে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গন্ধম ফল খেয়ে ফেলল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আদমকে বললেন, কুল্লা হাবিতু মিনহা জামিয়া, আমার এই জান্নাত থেকে তুমি চলে যাও, দুনিয়ার মধ্যে চলে যাও। আমি তোমাকে বলেছিলাম এ ফল খেলে তোমাকে জান্নাত থেকে যাইতে হবে, এখন নিচে নামাই দিল। এখন যদি বলা হয় নামাজ পড়ো না কেন,
নামাজ পড়বো না। তো নামাজ পড়বো না, দুনিয়ায় আসছো কেন? আমি আসি নাই, আল্লাহ পাঠাইছে, এই কথা বলার আমাদের সুযোগ নেই, এই কথা বলার সুযোগ নেই। আল্লাহ তাআলা এই কথা আমাদের চিরকাল বন্ধ করে দিয়েছেন। এই হিকমতটা অবলম্বন করে গন্ধম ফল খিলিয়ে আল্লাহ তাআলা এই রাস্তা আমাদের চিরকালের জন্য বন্ধ করে দিয়েছেন। তাহলে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতের মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আয়াতে কারিমা নাজিল করে এই কারগুজারিগুলো উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে মাটি দিয়ে তৈরি করে জান্নাতের মধ্যে রেখে দিলেন। জান্নাতের মধ্যে রেখে দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম তুমি জান্নাতের মধ্যে থাকো, খাও দাও, ফুর্তি করো, তোমার বিবিকে নিয়ে বসবাস করো, সব কিছুই করতে পারবে, তবে একটা কাজ করতে পারবা না, তা হলো এই গাছের ফল তো খাবে না, এই গাছের নিকটবর্তী তুমি যাইতে পারবা না। এক পর্যায়ে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গিয়ে গন্ধম খেয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে নামিয়ে দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের মধ্যে পাঠিয়ে দিলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দার মধ্যে নামিয়ে দিলেন। যখনই তারা দুনিয়ার মধ্যে আগমন করলেন, সাইয়্যিদুনা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কান্নাকাটি শুরু করলেন। কাঁদতে কাঁদতে একদিন আর 2 দিন না, তাফসীরের কিতাবের মধ্যে আসছে 350 বছর তারা দুনিয়ার মধ্যে কান্নাকাটি করলেন। এক পর্যায়ে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একগুলো দোয়া শিখিয়ে দিলেন। এই দোয়াগুলো সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন মুফাসসিরিনগণ, লেখেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি এ গন্ধম খেয়ে নফসের উপরে জুলুম করেছি, আজকে আমি আপনার কাছে মাপ চাইতেছি। ও আসমানের মালিক, মেহেরবানি করে আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। যদি আপনি মাফ না করে দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি আমার এই গুনাহগুলো মার্জন না করে দেন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এইভাবে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করলেন আর দোয়া করলেন। এক পর্যায়ে দোয়ার সঙ্গে সঙ্গে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম বললেন, ও আসমানের মালিক আল্লাহ, ওই নামের ওসিলা করে আপনি আমাকে মাফ করে দেন, যেই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নামের ওসিলা করে আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলেন, আদম আমি তো এখন পর্যন্ত মুহাম্মদকে আমি এখন পর্যন্ত তৈরি করি নাই, দুনিয়ার মধ্যে পাঠাই নাই, আমি এখন পর্যন্ত মুহাম্মদকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই, কিভাবে চিনলা তুমি মুহাম্মদকে? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আসমানের মালিক আল্লাহ, 3 জায়গা থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আদম কোন 3 জায়গা থেকে তুমি চিনতে পারলাম? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া রাব্বুল আলামিন
আপনি যখন আমাকে তৈরি করলেন, মাটি দিয়ে তৈরি করার পরে জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিলেন। আমি যখন জান্নাতের গেট দিয়ে প্রবেশ করলাম, জান্নাতের গেটে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি আমাকে জান্নাতে ঢোকার অনুমতি দিলেন, আমি জান্নাতের গেটে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম যে অংশটি তা তো হচ্ছে আপনার একত্ববাদের শিক্ষা দেয়, আর পরে যে অংশটি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখানে চিনলাম অবশ্যই এই মুহাম্মদ আপনার নিকটে অতি পরিচিত, অতি দামি এবং মহব্বতের মানুষ হবে, যার কারণে আপনার নামের সাথে সাথে তার নামটা আপনি লিখে দিয়েছেন। আমি এইখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলেন, আদম, 2 নাম্বার কোথায় থেকে চিনতে পারছো? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, 2 নাম্বার জায়গা হলো যখন আপনি আমাকে তৈরি করলেন, তৈরি করে জান্নাতের মধ্যে রেখে দিলেন, তারপরে আমি জান্নাত থেকে আমি আপনার আরশের দিকে লক্ষ্য করলাম। আরশের গায়ের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার জায়গাটা কোথায়? আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আমি 2 নাম্বার জায়গাটা এখান থেকে আমি চিনতে পারলাম। এখানে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। 3 নাম্বার জায়গা হচ্ছে জান্নাতে আমি একা একা বসবাস করি, ভালো লাগে না। আল্লাহ তাআলা একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘুমিয়েছেন, এমন সময় তার বাম পাজরের হাড় থেকে একজন সুন্দরী রমণীকে তৈরি করে আদম আলাইহিস সালামের পাশে বসিয়ে রাখলেন। আদম আলাইহিস সালাম তিনি ঘুম থেকে জেগেই সঙ্গে সঙ্গে ধরার জন্য চলে গেলেন। আল্লাহ তাআলা বললেন, আদম দাঁড়াও, আগে বিবাহ পড়িয়ে দিন। বিবাহ পড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা আদমকে বললেন, মোহর দাও। আদম আলাইহিস সালাম বললেন, আমার কাছে মোহর আমি কি দেব, আমার কাছে তো কোনো কিছু নেই। আল্লাহ তাআলা বললেন, তুমি 7 বার অথবা 11 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পড়বা, এটাই হবে তোমার বিবাহের মোহর। সুবহানাল্লাহ বলেন। 7 বার অথবা 11 বার দরুদ শরীফ, এটাই হবে তোমাদের বিবাহের মোহর। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি এই জায়গা থেকে 3য় বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারলাম। এই 3 জায়গা থেকে চিনে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে দোয়া করলেন যে আপনি এই নবীর ওসিলা করে আমার গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল এবং মঞ্জুর করে নিলেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এরপরে যখন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আচ্ছা বলেন তো আমাদের আসল ঠিকানা কোথায়? যেটা আগে বলেছি জান্নাত। আসল ঠিকানা জান্নাত। আমরা এই জান্নাত থেকে এসেছি, আবার আমাদেরকে এই দুনিয়া থেকে যাইতে হবে কোথায়? জান্নাতে যাইতে হবে। আল্লাহ তাআলার নিকটে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করলেন যে আল্লাহ, আমি তো দুনিয়ায় আসছি, একটা ভুলের কারণে দুনিয়ায় এসে গেছি, তো আবার আমার আসল ঠিকানা জান্নাতে আমি কিভাবে যাব? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হাজা সিরাতি ফাত্তাবিউ, এই হচ্ছে আমার রাস্তা, সিরাতাম মুস্তাকিমা,
সোজা রাস্তা, এই রাস্তা দিয়ে যদি তোমরা চলতে পারো তাহলে আবার এই দুনিয়া থেকে আবার আমার জান্নাতের মধ্যে তোমরা চলে আসবা। সুবহানাল্লাহ বলেন। তাফসীর কারকগণ বলেন এই সিরাতাম মুস্তাকিম বলতে কি বোঝায়? তাফসীর কারকগণ এই সিরাতি মুস্তাকিমের 7 থেকে 8টি ব্যাখ্যা করেছে। কয়টি ব্যাখ্যা করেছেন? একটু আওয়াজ দেন। 7 থেকে 8টি ব্যাখ্যা করেছে। সিরাতি মুস্তাকিম বলতে 7 থেকে 8টি রাস্তাকে বোঝায়। তার ভিতরে একটি রাস্তা হচ্ছে কোরআনের পথ। কোন পথ? কোরআনের পথ। যদি আমরা জান্নাতে যাইতে চাই আমাদেরকে কোরআনের পথ দিয়ে জান্নাতে যাইতে হবে। এই কোরআন ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়ে দিয়েছেন জান্নাতের রাস্তা দেখানোর জন্য, পথ ভোলা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল করিম দুনিয়াতে নাজিল করেছেন। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, দিন যত গড়াচ্ছে আজকে আমাদের মুসলমানরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। কোরআনের যে প্রথম যে একটা পাওনা তা হচ্ছে কোরআন তেলাওয়াত। এই তেলাওয়াতটাও আজকে আমাদের মধ্যে নাই। আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের মুসলমানেরা দৈনিক পেপার পড়ে 2 বার, সকাল বিকাল পেপার না পড়লে তার পেটের ভাত হজম হয় না। কিন্তু ওই পরিবারের ভিতরে মাসকে মাস কোনো কোরআন তেলাওয়াত হয় না, কোরআন তেলাওয়াত হয় না। আজকে আমাদের মুসলমানদের ভিতরে অশান্তি আর অশান্তি, অশান্তির দাবানল দাউ দাউ করে চলছে। কারণটা কি? আরে শান্তির জন্য তো আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে দুনিয়ায় পাঠাইছেন, শান্তির জন্য। অশান্ত পৃথিবী ছিল, এই অশান্ত পৃথিবীকে শান্তিময় করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। যখন এই কোরআন দুনিয়ায় নাজিল হলো, অশান্ত পৃথিবী একেবারে পরিবর্তন হয়ে শান্তিময় সমাজ গঠিত হয়ে গেল। দুর্দর্শ মানুষগুলো সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেল। কোরআনের ছোঁয়াপে এমন পরিবর্তন হয়ে গেল মানুষগুলো। আজকে এই কোরআনকে আমরা বর্জন করেছি, কোরআনের তেলাওয়াত নাই। এক সময় আমাদের ঘরে ঘরে আমরা শুনেছি, আমাদের বাপদাদার মুখে প্রত্যেক বাড়ি থেকে ফজরের পরে মা বোনদের কণ্ঠ থেকে গুনগুন 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 কোরআনের আওয়াজ ভেসে আসতো। কিন্তু আজকে চিরুনি অভিযান করলেও এই কোরআন তেলাওয়াত মা বোনদের কাছ থেকে আসবে এটা আশা করা যায় না। আর যাবে কি করে? আমাদের মা বোনেরা তো আজকে কোথায় কিরণমালা, কোথায় অমুক, কোথায় জি বাংলা, এই সমস্ত সিরিয়াল দেখতে দেখতে তারা এত ব্যস্ত হয়ে পড়েছে, তারা কোরআন তেলাওয়াত করবে কখন? কখন কোরআন তেলাওয়াত করবে? আপনারা ভালো করে মনে রাখবেন, আজ থেকে 20 বছর আগে আমাদের মা বোনেরা কত কষ্ট করে পরিবারকে সামলিয়েছেন, কত কষ্ট করেছে। আজকে এই আধুনিক যুগে বর্তমানে মা বোনদের জন্য এত সুযোগ এবং আসান হয়ে গিয়েছে, একটা রান্না করতে হয় না, আটা বানতে হয় না, আপনি যে মশলা বাটবেন এটাও তাদেরকে আর হাতে বাটতে হয় না। এত সুযোগ করে দিয়েছে আধুনিক বিজ্ঞান। এত সুযোগ থাকার পরেও আজকে মা বোনেরা কোরআন তেলাওয়াত করতে চায় না, কোরআন তেলাওয়াত করতে চায় না। সিরিয়াল দেখতে দেখতে রাত 12টা 1টা হয়ে যায়, ঘুমাইতে ঘুমাইতে 1টা বেজে যায়, ফজর কাজা হয়ে গেল। এদের কাছ থেকে কোরআন তেলাওয়াত কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আজকে আমাদের পরিবারের ভিতরে লক্ষ্য করেন, অশান্তি আর অশান্তি। আমার সন্তান আমার কথা শোনে না, আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার স্বামী আমার কথা শোনে না, আমার ভাই আমার কথা শোনে না। অশান্তি আর অশান্তি, পরিবারের ভিতরে অশান্তি। অশান্তি কেন হবে না? আপনারা ভালো করে মনে রাখবেন কথাগুলো।
যেই জায়গায় একসময় কোরআন শোভা পেত, ওই জায়গাগুলো আজকে দখল করে নিয়েছে বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন গান বাজনার বাদ্যর যন্ত্রগুলো ওই জায়গাগুলোই দখল করে নিয়েছে। একসময় শিকার উপরে সাদা কাপড় পরিহিত অবস্থায় লটকানো ছিল, মা বোনেরা সেখান থেকে কোরআন নিয়ে প্রত্যেক দিন সকালে তেলাওয়াত করত। ওই শিকা আজকে নাই, ঘরে ঘরে আমাদের ঘরে নাই। ওই জায়গাগুলোতে আজকে টেলিভিশন স্থান দখল করে নিয়েছে। কিভাবে শান্তি আমাদের ঘরে কিভাবে আসবে? কিভাবে শান্তি আসবে আমাদের ঘরে? আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি গুনাহ করেছেন কোরআন তেলাওয়াত করেন, আপনি অন্যায় করেছেন কোরআন তেলাওয়াত করেন। নবীজি বলেছেন যখন কোনো বান্দা গুনাহ করবে অন্তরের ভিতরে একটা দাগ পড়ে যায়, এভাবে আবার গুনাহ করবেন দাগ পড়ে যায়, আবার গুনাহ করবেন দাগ পড়ে যায়। এইভাবে যদি আপনি গুনাহ করতেই থাকেন, এক পর্যায়ে আপনার কলবটা কালো হয়ে যাবে। তখন আপনি এই কলব দিয়ে ভালো মন্দ আর পার্থক্য করতে পারবেন না। কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটা অন্যায় আপনি আর পার্থক্য করতে পারবেন না। আজকে আপনি দেখেন, আজকে আমার কাছে হালাল হারাম আমার কাছে কোনো খারাপ লাগে না। ঘুষের টাকা, সুদের টাকা আমার কাছে খারাপ লাগে না। কেন? আমার অন্তরটা গুনাহ করতে 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 কালো হয়ে গেছে, যার কারণে সুদের টাকা খাইলে আমাকে খারাপ লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফা আনতা মুমিন। একজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ঈমানদার এটার আলামত কি? আমি যে মুমিন এটার আলামত কি? নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফা আনতা মুমিন। যখন ভালো কাজ তোমাকে ভালো লাগবে, খারাপ কাজ তোমাকে খারাপ লাগবে, ফা আনতা মুমিন, তখন তুমি তোমাকে মুমিন হিসাবে গণ্য করতে পারো। ভালো লাগবে, ভালো করে মনে রাখবেন কথাগুলো। ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজ খারাপ লাগবে, তাহলে তোমার ভিতরে ঈমান আছে। আর যদি ভালো কাজ ভালো না লাগে, খারাপ কাজ খারাপ না লাগে, তাহলে বুঝতে হবে তোমার ভিতরে ঈমান নাই। এই কথাটা কার? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সব জিনিসের মাপার যন্ত্র রয়েছে, জ্বর মাপার যন্ত্র রয়েছে। আমাদের ঈমান মাপার যন্ত্র আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে দিয়ে গেছেন। আপনি নিজেই মাপেন, আজ থেকেই মাপেন। আপনাকে নামাজ পড়তে কি ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে বুঝবেন আপনার ভিতরে ঈমান এখনো আছে। আপনাকে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে। আপনাকে কি ঘুষ খাইতে ভালো লাগে? সুদ খাইতে কি ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে ঈমানের ভিতরে সমস্যা আছে। অন্যায় করলে যদি ভালো লাগে তাহলে সমস্যা আছে। অন্যায় করলে খারাপ লাগতে হবে। একটা অন্যায় করেছেন আর অন্তরে কষ্ট লাগছে, আমি এই কাজটা কেন করলাম, তাহলে বুঝতে হবে আমার ঈমান এখনো আছে। কিন্তু আজকে দেখেন আমাদের মুসলমানেরা হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, তারপরে ঘুষ খায়, সুদ খায়। কেন? আমাদের ঈমানগুলো নষ্ট হয়ে গেছে। হজ করলে কি হবে? আমাদের ঈমানগুলো নষ্ট হয়ে গেছে। তো এইভাবে আমাদের অন্তরগুলো কালো হয়ে যায়। তো নবীজি বলেছেন, যখন এইভাবে অন্তর কালো হবে, গুনাহ করতে 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 যখন অন্তর কালো হয়ে যাবে, তখন এই কালো দাগগুলোকে তোলার জন্য একটা রেট দিয়েছে নবীজি। প্রথম নাম্বার যে রেটটা হলো, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত করলে মানুষের অন্তরের সেই দাগগুলো আস্তে আস্তে উঠে যায়। প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করেন, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করেন। যখনই কোরআন তেলাওয়াত করবেন, আপনার অন্তরের ওই মরিচিকাগুলো, ওই দাগগুলো আস্তে আস্তে উঠে যাবে, আপনার কলব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আজকে দুঃখজনক হলো, আমরা কোরআন তেলাওয়াত করতে চাই না। কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের তো সম্পর্ক নাই। আমাদের সন্তানকে যে আমরা কোরআন তেলাওয়াত শিক্ষা দেব, এটারও মনোভাব আমাদের নাই। অথচ কোরআন হচ্ছে মানুষের পরিবর্তনের বড় একটা মাধ্যম, কষ্টি পাথর। এই কোরআন ছাড়া মানুষের অন্তর পরিবর্তন কখনো সম্ভব না। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন মানুষ ছিলেন, আবু জেহেল দারুন নাদওয়ার মধ্যে ঘোষণা করলো, কারা পারবে মুহাম্মাদের কাল্লা নিয়ে আসতে? কোনো ব্যক্তি সাহস দেখাইল না।
একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, যার নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা নিয়ে আসার জন্য চলে গেল। নাঙ্গা তলোয়ার নিয়ে তিনি চলে গেলেন। পথের মধ্যে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এই সাহাবীর নাম নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিলেন, ভাই ওমর, কই যাইতেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুহাম্মাদের কাল্লা নিয়ে আসার জন্য যাব। হযরত নাঈম বললেন, তুমি কিভাবে মুহাম্মাদের কাল্লা নিয়ে আসার জন্য যাবে? যদি তুমি মুহাম্মাদের কাল্লা আনতে যাও, বনু জোহরা এবং বনু আব্দুল মুত্তালিব তোমাকে কখনো ছাড়বে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন রাগান্বিত হয়ে গেলেন। আর নাঈমকে ডাক দিয়ে বললেন, মনে হয় তুমি বেদিন হয়ে গেছো, তোমাকে আগে সবার আগে কতল করব। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের অবস্থা দেখে তিনি চিন্তা করলেন, না, তার সাথে পারা যাবে না, তার মোটটা ঘুরাই দিতে হবে। হযরত নাঈম বললেন, ভাই ওমর, তুমি মুহাম্মাদের কাল্লা নিয়ে আসার জন্য যাচ্ছ, এইদিকে তোমার পরিবারের মধ্যে তোমার নিজের বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তোমার ভগ্নিপতি, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর কথা শুনে সঙ্গে সঙ্গে মোর পরিবর্তন করলেন। পরিবর্তন করে তার বোনের বাড়িতে চলে গেলেন। বোনের বাড়িতে যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন, বোনের বাসা থেকে গুন 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 কুরআনুল কারীমের তেলাওয়াত আসতেছে। সঙ্গে সঙ্গে বাসার মধ্যে গিয়ে ঠক 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 আওয়াজ করলেন। তার বোনের নাম ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইয়ের কণ্ঠ শুনে সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের কপিগুলো বিভিন্ন জায়গায় লুকিয়ে ফেলল। এক পর্যায়ে ভিতরে ঢোকার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে বলল, তোমরা কি তেলাওয়াত করো, কি পড়ো? বোন বলল, আমরা ঐশী গ্রন্থ কালামুল্লাহ শরীফ, যেই কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মানুষের হেদায়েতের জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, ওই কুরআনুল কারীমকে আমরা তেলাওয়াত শুরু করে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাগ হলেন, আগে রাগান্বিত হয়ে এমন মার শুরু করলেন, মারতে মারতে বোন এবং ভগ্নিপতিকে রক্তাক্ত করে ফেলল। ফিনকি দিয়ে রক্ত পড়তেছিল। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার উপরে একটু কুরআনুল কারীমের একটা কপি পড়েছিল। কুরআনুল কারীমের একটা আয়াতে কারিমা সেখানে পড়া ছিল, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। এই আয়াতে কারিমা যখনই দেখলেন হযরত ওমর, সঙ্গে সঙ্গে তার ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেল। বোনকে ডাক দিয়ে বলেন, বোন, তোমরা কোন জিনিস তেলাওয়াত করো, দাও দেখি আমাকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ভাই না, তুমি তো অপবিত্র, তোমাকে এই কুরআনুল কারীম দেওয়া যাবে না, তুমি পবিত্র হয়ে আসো। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু আর গোসল করে এসে কুরআনুল কারীম তেলাওয়াত করলেন। সঙ্গে সঙ্গে বোনকে ডাক দিয়ে বলেন, বোন চলো, এটা কোনো সাধারণ কোনো কথা না, হাজাল কালাম লাইসা লিল বাশার, এটা মানব রচিত কোনো কিতাব হইতে পারে না। তোমরা আমাকে এখনই ওই বিশ্বনবীর দরবারে নিয়ে যাও। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে পয়গম্বরের কাছে চলে গেলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় ছিলেন দারে আরকামের মধ্যে। ইসলামের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা দারে আরকাম ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মাদ্রাসা। এই মাদ্রাসায় গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকে দ্বীনের শিক্ষা দিতেন, কোরআনের তালিম দিতেন। সেখানে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপর হাত রেখে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই কথাটা আমি আপনাদেরকে বলতেছিলাম, এই কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন মানুষের অন্তরকে পরিবর্তন করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন
যেই ব্যক্তি পয়গম্বরকে জবাই করার জন্য যাইতে পারে কেমন কঠিন হৃদয়ের মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার ভিতরে কোরআনুল কারীমের মালা পরিয়ে দিলেন, আল্লাহ তাআলা এই কোরআনের বদলায় ওমরের অন্তরটাকে এমন পরিবর্তন করে দিলেন, এমন পরিবর্তন করে দিলেন, তারিখের কিতাবের মধ্যে লিখছে সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন, যেই দিন খলিফা হইলেন সেই দিন থেকে আর রাত্রিবেলায় তিনি পিঠ বিছানায় লাগান নাই। যেই দিন থেকে তিনি খলিফা হয়েছেন সেই দিন থেকে প্রজাদের অবস্থা দেখার জন্য রাত্রিবেলায় গভীর রাত্রে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন। একদিনের কাহিনী, সাইয়্যিদুনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে একটা জায়গা দিয়ে যাচ্ছেন, এমন সময় লক্ষ্য করলেন তার কানের ভিতরে কিছু ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার কান্নার গুনগুন আওয়াজ আসতেছিল। তিনি লক্ষ্য করলেন কোথায় থেকে কান্নার আওয়াজগুলো আসে। ভালো করে চলতেছিলেন, চলতে চলতে এক পর্যায়ে বেদুইন এলাকার মধ্যে পৌঁছে গেলেন। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদুইন এলাকার মধ্যে পৌঁছে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করলেন একজন বিধবা মহিলা তিনজন সন্তানকে নিয়ে তিনি কি যেন রান্না করতেছিল। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কান্নাকাটি শুরু করছে। কাঁদতে কাঁদতে একজন ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ পরে আরেকজনও ঘুমিয়ে পড়ল, আর কিছুক্ষণ পরে আরেকজন ঘুমিয়ে পড়ল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা টাইম পর্যন্ত ফলো করলেন, অনেকক্ষণ পর্যন্ত রান্না করে এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাকে ডাক দিয়ে বলেন, মা, আমি লম্বা টাইম পর্যন্ত আপনাকে লক্ষ্য করলাম, আপনি রান্নাই করেন, আপনার রান্না শেষ হয় না কেন? বিধবা মহিলা বললেন, বাবা, তুমি কোথায় থেকে আসছো? গভীর রাত্রে আমাদের কাটা ঘায়ে লবণের ছিটা দেওয়ার জন্য আসিও না। গভীর রাত্রে তুমি কই থেকে আসছো? আমাদের কাটা ঘায়ের ভিতরে লবণের ছিটা দেওয়ার জন্য আসিও না। যখন এই কথা বলছেন ওমরের অন্তরে আঘাত লাগছে, না জানি কত কষ্টে তারা আছে। বললেন, মা, কি সমস্যা একটু খুলে বলুন। এই বিধবা মহিলা বললেন যে, বাবা, কষ্টের কথা কি বলবো, আজকে আমার সন্তানরা প্রায় সপ্তাহখানিক 3-4 দিন থেকে না খেয়ে রয়েছে, আমি তাদের কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। আজকে এই রাত্রিবেলায় আমার সন্তানেরা আমাকে বলতেছে, মা, তুমি যদি খাবারের ব্যবস্থা না করো আজকে আমরা মারা যাব। আমার সন্তানকে আমি কি খাবার দেব? আমি কোনো জিনিস খুঁজে পাই নাই। আমি তাদেরকে বুঝ দেওয়ার জন্য এই যে গরম চুলার ভিতরে, হাড়ির ভিতরে পাথর আর পানি দিয়ে আমি জাল দিচ্ছি, আর আমি সন্তানদেরকে বুঝ দিচ্ছি একটা খাবার হচ্ছে, খাবার হলেই আমি তোমাদেরকে খাবার দেব। কিন্তু হায় আফসোস, আমি তো এখানে পাথর জাল দিচ্ছি। আমার সন্তানরা এভাবে আশায় আশায় এক পর্যায়ে সবাই ঘুমিয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি টপ 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 করে পড়তেছে। এই মহিলা বলতেছে, বাবা, এই যে করুণ পরিণতি, এর সবচেয়ে বড় দায়ী হলো আমাদের জালেম সরকার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমরের কারণে আজকে আমাদের এই করুণ অবস্থা। আমরা এই মানবেতর জীবনযাপন করছি, খানার ব্যবস্থা নাই, পড়ার ব্যবস্থা নাই। আমার সন্তানদেরকে একটা বছর থেকে এভাবে কষ্ট করে আমি জীবনযাপন করছি। এই জালেম ওমর 1 বছর আগে আমার স্বামীকে একটা যুদ্ধের মধ্যে পাঠিয়েছিল। ওই যুদ্ধে গিয়ে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। ওই 1 বছর থেকে আমার এই এতিম বাচ্চাদেরকে নিয়ে আমি করুণ অবস্থায় দিনাতিপাত করছি, কিন্তু এই জালেম সরকার ওমর কোনোদিন আমাদের খোঁজ খবর নেয় নাই। কার সামনে কার কথা বলে? কার সামনে কার কথা বলে? যেই ওমরের সামনে মক্কার কোনো ব্যক্তি কথা বলার সাহস পাইত না, গর্দান চলে যাইত। এই ওমরের সামনে যেই সময় ওমর অর্ধ জাহানের মালিক ছিলেন, এই সময় তার নাকের ডগায় দাঁড়িয়ে একজন বিধবা মহিলা এভাবে তার বিরুদ্ধে এমন কঠিন শব্দ ব্যবহার করে, কিন্তু তিনি কোনো পদক্ষেপ না নিয়ে তার চোখ থেকে টপ 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 করে পানি পড়ে। এই পরিবর্তন কেন? কেন পরিবর্তন? এই পরিবর্তন কোরআনের কারণে এই পরিবর্তন। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিধবা মহিলাকে ডাক দিয়ে বলেন, মা, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার কিছু খেদমত করতে পারি। সঙ্গে সঙ্গে বিধবা মহিলা বলল, বাবা, তুমি যদি আমাদের খেদমত করো তাহলে তো আমাদের ভাগ্যের ব্যাপার হবে সেটা। যখনই বলা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারলেন, বেদুইন এলাকা থেকে সঙ্গে সঙ্গে বাইতুল মালের মধ্যে পৌঁছে গেলেন। গভীর রাত্রে গোলামকে ডাক দিলেন, গোলামকে ডাক দিয়ে বলেন, গোলাম ওঠো। ওঠার পরে গোলামকে বলল, তুমি বাইতুল মাল থেকে আটা গম যা আছে তুমি প্যাকেট করো। সঙ্গে সঙ্গে একটা বস্তা প্যাকেট করা হলো। প্যাকেট করার পরে হযরত ওমর বললেন, এ গোলাম, তুমি এই বস্তাটাকে আমার ঘাড়ের মধ্যে তুলাইয়া দাও। গোলাম বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি বলেন কি? আপনি অর্ধ জানের খলিফা, আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধ জান শাসক করেন, আপনি কিভাবে আপনি মাথার ভিতরে এই বোঝা বহন করবেন? আপনি শুধু হুকুম করেন, আমরা শত শত গোলাম আছি, আমরা মাথার ভিতরে বহন করে কোথায় যাইতে হবে আমরা নিয়ে যাচ্ছি। হযরত ওমর বললেন, না না, এটা করা যাবে না, তোমরা এই বস্তাটা আমার ঘাড়ের মধ্যে তুলে দাও। গোলাম বলে, না না, এটা হতে পারে না। এক পর্যায়ে হযরত ওমর ছাড়ে না, গোলামও ছাড়ে না, ওমরও ছাড়ে না, গোলামও ছাড়ে না। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে ডাক দিলেন, ভাই, বললেন, ভাই, তোমাকে আমি একটা কথা বলবো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনার বোঝা যখন আমার মাথার উপরে তুলে দেবে, তখন কি তুমি আমার গুনার বোঝাগুলো তুমি তোমার মাথার মধ্যে বহন করবা? যখন এই কথা বলেছে, আমার গুনার বোঝা কি তুমি তোমার মাথায় নিবা? সঙ্গে সঙ্গে লাজবাব হয়ে গেল। গোলাম আর কোনো কথা বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়ায় মুহাব্বত, আখিরাতে কোনো সাহায্য নাই, এই সাহায্য আমি চাই না, এই বস্তা আমার মাথায় তুলে দাও। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা, তিনি এই বিশাল বড় বস্তা নিয়ে মাথায় নিয়ে গভীর রাত্রে গোলামের মতো, ভিক্ষুকের মতো এই বস্তা নিয়ে টেনে 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 ওই জায়গায় পৌঁছে গেলেন। সেখানে গিয়ে নিজেই রান্না করলেন, নিজে রুটি তৈরি করলেন, রুটি তৈরি করে বাচ্চাদেরকে তুললেন, তোলার পরে কোলে নিলেন, নিয়ে রুটি আর গোস্ত রান্না করে তাদের মুখের ভিতরে খাওয়াইয়া দিলেন। খাওয়াই দেওয়ার পরে চলে যাচ্ছে। এই মহিলা এখন ডেকে বলে যে, বাবা শোনো, তোমাকে একটা কথা বলি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে এই জালেম সরকার ওমরের বিরুদ্ধে নালিশ করব, তুমি আমার প্রথম নাম্বার সাক্ষী। হযরত ওমর চোখের পানি ফেলায়, চোখের পানি ফেলায়। আর দুই নাম্বার কথা, বাবা শোনো, যদি মদিনার মধ্যে কেউ আমাকে জিজ্ঞাসা করে এই গোটা মুসলিম জাহানের খলিফা কে হওয়ার যোগ্য, তাহলে আমি বলবো সেটা ওমর হওয়ার যোগ্যতা রাখে না, ওই ব্যক্তিটা হচ্ছে তুমি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না, চোখের পানি ফেললেন আর চলে গেলেন। পরের দিন সকালবেলায় দুইজন সৈন্যকে বলছে, যাও ওই বিধবাকে ডেকে নিয়ে আসো। যখন এই সকালবেলায় বলা হয়েছে, বিধবা শুনেই তার কলিজার পানিগুলো শুকাইয়া গেছে। মনে করে সর্বনাশ, গভীর রাত্রে একজন ব্যক্তি কিন্তু অনেক কথা বলেছি বাদশার বিরুদ্ধে, না জানি এটা ওমরের কোনো গোয়েন্দা হবে, আজকে আমার শেষ। সন্তানদেরকে কোলে নিয়ে চুমু খাচ্ছে আর চোখের পানি ফেলে আর বলে যে, বাবা, মনে হয় আজকে আমার জীবন শেষ হয়ে যাবে, জালেম সরকার ওমর আমাকে আজকে হত্যা করবে, মনে হয় কোনোভাবে আমার এই কথাগুলো শুনে ফেলেছে। এভাবে কোলে নেয়, চুমু খায় এই সন্তানদেরকে নিয়ে। এক পর্যায়ে ওমরের দরবারে চলে গেল। চলে যাওয়ার পরে এখন লক্ষ্য করে যে যেই জালেমের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি নালিশ করব, এই জালেমের চেহারা একবার দেখে নেই। যখন এই ঘোমটা খুলে চেয়ারে বসা লোকটাকে নজর দিয়েছে, আল্লাহু আকবার, এটা তো ওই ব্যক্তি যেই ব্যক্তি গভীর রাত্রে নিজের ঘুমকে হারাম করে আমার সন্তানকে কোলে নিয়ে নিজেই রান্না করে রুটি তৈরি করে আমার সন্তানকে খাওয়াই দিয়েছে। এর ওই ব্যক্তি চেয়ারের মধ্যে বসে আছে। সঙ্গে সঙ্গে তিনি হযরত ওমরের পায়ের মধ্যে পড়ে গেলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ব্যক্তি, তিনি গোলামকে বলেন, গোলাম যাও খেজুরের কয়েকটা মোটা ডাল কেটে নিয়ে আসো। যখন মোটা ডাল নিয়ে আসা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে চাদরকে সরাই ফেললেন।
চাদর সরায় বলতেছেন, মা এই লাঠি দিয়ে আমার পিঠের উপরে আঘাতের উপরে আঘাত করো, রক্তাক্ত করে ফেলো, তারপরেও আমার বিরুদ্ধে, ওমরের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নালিশ করিও না। কিভাবে পরিবর্তন হয়ে গেল! যেই ওমরের সামনে কথা বলার সাহস কেউ পায় নাই, এই ওমর এমন পরিবর্তন হয়ে গেল, একজন বিধবার সামনে তিনি তার চাদর খুলে, কাপড় খুলে ফেললো, আর বলো তুমি আঘাত করো, আমার চামড়া মারতে মারতে রক্তাক্ত করে ফেলো, তারপরে আমি কিয়ামতের দিন আসামি হইতে চাই না। কোরআন পরিবর্তন করে দিয়েছে, কোরআন পরিবর্তন করে দিয়েছে। আজকে কোরআনের সাথে আমাদের কোনো মহাব্বত নাই, কোরআনের সাথে কোনো মহাব্বত নাই আজকে আমাদের। আজকে আমাদের এই মাদ্রাসা, ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে লেখাপড়া করে, আমরা কি খোঁজখবর নিয়েছি? আমরা কি খোঁজখবর নেই? এই বাচ্চারা কি খাচ্ছে, কি পড়তেছে, কি কোথায় আছে? এই ঠান্ডার দিন আমি দেখলাম এখানে একটা কার্পেট পর্যন্ত নাই, এই মাদ্রাসায় কার্পেট নাই সেখানে। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে বড় বড় খাট সোফায় সুন্দরভাবে আরাম করি, কিন্তু এই মাদ্রাসায় এতিম বাচ্চারা কত কষ্টে তারা আছে। কি জবাব দেব কিয়ামতের দিন? কি জবাব দেব কিয়ামতের দিন? আজকে আরো আমরা অনেকে আছি এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে বলি, অনেকে আছে মাদ্রাসার বিরুদ্ধে বলি। জীবন নষ্ট হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে, পরকাল নষ্ট হয়ে যাবে। আমি মাদ্রাসায় সাহায্য করতে পারবো না, ভালো কথা, কিন্তু মাদ্রাসার বিরুদ্ধে কথা না বলি, সব শেষ হয়ে যাবে। আল্লাহ হালাক করে ফেলবেন, ধ্বংস করে ফেলবেন। কোরআনকে মহাব্বত করেন, আলেমকে মহাব্বত করেন, ওলামায়ে কেরামকে মহাব্বত করেন, ছাত্রদেরকে মহাব্বত করেন। হাদিসের মধ্যে আসছে, মিশকাতের মধ্যে আসছে, কিয়ামতের দিন একজন আলেমকে এক বদনা পানি দেওয়ার কারণে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। এক ব্যক্তিকে মিসওয়াক দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। তো আপনার এই মাদ্রাসার ছাত্রদেরকে যদি আপনারা টাকা দিয়ে সাহায্য করেন, অর্থ দিয়ে সাহায্য করেন, বিভিন্নভাবে সাহায্য করেন, কিয়ামতের দিন এটা আপনার জন্য বড় একটা পাওয়া হয়ে যাবে। কোরআনকে ভালোবাসেন, মহাব্বত করেন, কোরআন তেলাওয়াত করেন। আমি আপনাদের সামনে একটা কারগুজারি দিয়ে আমার আলোচনা শেষ করব। ভারতের ভিতরে একটা গ্রাম ছিল, এই গ্রামটাকে বলা হয় মূর্খের গ্রাম। আজ থেকে এটা আপনার পাকিস্তান হওয়ারও আগের কাহিনী। সিন্ধু প্রদেশ তখন ছিল, ওই সিন্ধু প্রদেশের ভিতরে একটা গ্রাম ছিল মূর্খের গ্রাম। এই গ্রামের লোকজন ইসলাম সম্পর্কে জানত না, কোরআন সম্পর্কে জানত না। এই গ্রামে একজন লোক ইন্তিকাল করল। ইন্তিকালের পরে লোকটাকে জানাজা দিতে হবে কিনা? মানুষ যখন মারা যায় তখন যারা জিন্দা রয়েছে তাদের উপরে ফরজে কিফায়া হচ্ছে, ফরজ হচ্ছে তাকে দাফন করা। এই লোকটা যখন মারা গেল, তাকে গোসল পরিয়ে, কাফন পরিয়ে, এখন যে জানাজা দিবে এমন কোনো ব্যক্তি ওই গ্রামে ছিল না। এটা তো বাস্তব, আমাদের বাংলাদেশের অবস্থা তো এমনই ছিল। এই আজ থেকে 50 বছর আগেও মনে করেন আমাদের দেশে ওলামায়ে কেরাম খুঁজে পাওয়া যাইত না। কিন্তু আজকে এই যে কওমি মাদ্রাসাগুলোর অচিলায়, এই ছোট ছোট মাদ্রাসাগুলোর অচিলায় আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু ওলামায়ে কেরাম, আলেম আর আলেম। আজকে আমাদের বাংলাদেশের ঘরে ঘরে ওলামায়ে কেরাম, এই মাদ্রাসাগুলোর অচিলায়। তো ওই সময় ওই ব্যক্তিকে যে জানাজা করবে এমন কোনো ব্যক্তি সেখানে নাই। এখন লোকজন কোনো মতে গোসল করিয়ে, আপনার কাফন পরিয়ে এই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। যদি কোনো হুজুর পাওয়া যায় ওই হুজুরের মাধ্যমে জানাজা পড়িয়ে নেবে। লম্বা টাইম পর্যন্ত অপেক্ষা করতেছে যে একজন লোক আসবে, তার মাধ্যমে জানাজা করিয়ে নেবে। অনেকক্ষণ পরে লক্ষ্য করলো একজন লোক সাইকেল নিয়ে, মাথায় টুপি, মুখ ভর্তি দাড়ি, ওই রাস্তা দিয়ে যাচ্ছে। লোকজন ডাকছে যে হুজুর এদিকে আসেন। কি যে একটু জানাজাটা পড়াই দেন, আমাদের গ্রামে কোনো জানাজার কোনো লোক নাই, একটু জানাজাটা পড়াই দেন। লোকটি বলে যে ভাই আমি একজন চাকুরিজীবী, আমি অফিসে যাব, আমার সময় নেই, আমি জানাজার আমার সময় নেই। এখন লোকেরা বলতেছে হুজুর যদি আপনি জানাজা না পড়ান
আমাদেরকে জানাজাবিহীন এই মাইয়তকে কবরস্থ করতে হবে। আচ্ছা বলেন, কোন মাইয়তকে দাফন ছাড়া কবরস্থ করা যাবে? কথা বলেন। ফরজ বিধান, ফরজে কিফায়া, অর্থাৎ ফরজ বিধান, এটা আদায় করতেই হবে। যদি কোথাও কোনো মাইয়তকে জানাজা না পড়ে দাফন করা হয়, ফরজ বিধান ত্যাগ করার গুনাহ সকল মানুষের জিম্মায় আসবে। এই ব্যক্তি এখন চিন্তা করলেন যে নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো মাইয়ত যখন কোনো ব্যক্তি যখন মারা যাবে তার দাফনে শরিক হতে হয়। শরিক হলে 1 কেরাত সওয়াব দান করবেন, আর দাফন কার্যে শরিক হলে আরেক কেরাত সওয়াব দান করবেন। 1 কেরাত মানে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। এ আল্লাহর বান্দা অনেক চিন্তা ফিকির করলেন। এক পর্যায়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা ভাবনা করে করে তিনি জানাজার নামাজ পড়িয়ে দিলেন। জানাজার নামাজ পড়ানোর পরে লোকজন বলতেছে, হুজুর মাইয়াতকে একটু কবরে রেখে দেন। কবরে নামার পরে দাফন কার্য শেষ হওয়ার পরে লোকটা চলে গেল তার কাজের মধ্যে। এ আল্লাহর বান্দা যখন কবর থেকে তিনি কাজের মধ্যে চলে গেলেন, অফিসের মধ্যে চলে গেলেন, অফিসে যাওয়ার পরে পকেটের ভিতরে হাত দিয়ে লক্ষ্য করলেন তার পকেটের ভিতরে দামি দামি কিছু কাগজ ছিল। এই কাগজগুলো সবগুলো কবরের মধ্যে পড়ে গেছে। এ আল্লাহর বান্দা আবার ব্যাক করে চলে আসলেন। আসার পরে লোকজনদেরকে লক্ষ্য করে বললেন, ভাই আমার অনেক দামি দামি কাগজগুলো কবরের মধ্যে পড়ে গেছে, আপনারা যদি মেহেরবানি করতেন আমি কাগজগুলো বের করে নিতাম। লোকজন বলল, হুজুর আমরা তো মূর্খ মানুষ, আমরা জানি না, মাসলা মাসাইল জানি না। আপনার কাছে যদি এর বিধান থাকে তাহলে আপনি কবর কি খনন করে কাগজগুলো বের করতে পারেন। ইসলামী বিধান মতে তিনি একটু কবর খনন করলেন। এ আল্লাহর বান্দা যখন এই কবর খনন করতে যাবে, যখন এই বাঁশগুলো তুললো, সঙ্গে সঙ্গে লক্ষ্য করলো কবরটার কবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এমন গ্রান এই কবর থেকে আসতেছিল। এ আল্লাহর বান্দা বলে, এই আওয়াজ, এই গ্রানগুলো আমি কোনোদিন দুনিয়ার মধ্যে শুনতে পাই নাই। এত সুন্দর গ্রান এই কবর থেকে আসতেছিল। এরপরে কাগজগুলো নেওয়ার পরে লোকজনকে লক্ষ্য করে বলল, ভাইজান এই মাইয়ত দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কি কি নেক আমল করতে একটু খুলে বলুন আপনারা। লোকজন বলল, হুজুর আমরা বলতে পারবো না, আমরা তো মূর্খ এলাকার লোকজন, আমরা নামাজ জানি না, কালাম জানি না, কোরআন তেলাওয়াত জানি না। তবে কেমন করতো তার মেয়ে জানতে পারবে। এ লোকটা কৌতূহল নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেল তার বাসার মধ্যে। পর্দা মেনটেন করে মেয়েকে ডাক দিয়ে বলল, মা আমি অনেক লম্বা টাইম সফর করে তোমার বাড়িতে এসেছি একটা কথা জানার জন্য। মা বলো দেখি তোমার বাবা দুনিয়ায় থাকাকালীন কোন কোন নেক আমল করতো দুনিয়াতে। মেয়েটি চাচাকে লক্ষ্য করে বললেন, আঙ্কেল আমার বাবা যখন দুনিয়ার মধ্যে ছিল নেক আমল তেমন করতো না। আমার বাবা সাদাসিধা একজন মানুষ ছিল, গরিব মানুষ ছিল। আমার বাবা সাদাসিধা একজন মানুষ ছিল, গরিব মানুষ ছিল। তিনি প্রত্যেক দিন সকালবেলায় তিনি মাঠের মধ্যে কাজ করার জন্য যাইতেন। তিনি তেমন কোনো নেক আমল করতো না। এ আল্লাহর বান্দা বলল, মা ভালো করে লক্ষ্য করো, তোমার বাবা দুনিয়ায় থাকাকালীন কি কি নেক আমল করেছে ভালো করে লক্ষ্য করো। মেয়েটি বলতেছে, আঙ্কেল আমার বাবা তেমন কোনো নেক আমল করে নাই। এক পর্যায়ে বারবার ইসরার করার পরে মেয়েটি বলতেছে, চাচা তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি। আমার বাবা সকালবেলায় বাড়ি থেকে বের হইতেন, মাঠে ময়দানে কাজ করতেন। সন্ধ্যাবেলায় তিনি বাসার মধ্যে আসতেন। আসার পরে শিকার ভিতরে সাদা কাপড় পরিহিত একটা কিতাব ছিল, এই কিতাবটা তিনি নিয়ে আসতেন। এই কিতাব তিনি পড়তে পারতেন না। তিনি সকালবেলা বের হয়ে গিয়ে সন্ধ্যায় বাড়িতে আসতেন। আসার পরে শিকা থেকে এই কিতাবটা নেওয়ার পরে তিনি শুধু খুলতেন আর বলতেন, ये मेरा खुदा का कलाम है जो कहा सच कहा है, ये मेरा खुदा का कलाम है जो कहा सच कहा है, ये मेरा खुदा का कलाम है जो कहा सच कहा है। এটা আমার খোদার কালাম, যা বলেছে সত্য বলেছে। এটা আমার খোদার কালাম, যা বলেছে সত্য বলেছে। এটা আমার খোদার কালাম, যা বলেছে সত্য বলেছে। এইভাবে আর আঙ্গুল ফেরাইতেন আর এইভাবে পড়তেন আর চোখের পানি ফেলাইতেন। প্রত্যেক দিন আমার আব্বা সন্ধ্যাবেলায় গোসল করে এই আমলটা প্রত্যেক দিন করতেন। তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতেন না, শুধু হাত ফেরাইতেন আর বলতেন, এটা আমার খোদার কালাম, যা বলেছে সত্য বলেছে। এটা আমার খোদার কালাম, যা বলেছে সত্য বলেছে।
এই ভদ্রলোক বলল, মা ওই কিতাবটা নিয়ে আসো দেখি কোন কিতাব। এই কিতাবটা নিয়ে আসার পরে দেখা গেল এটা অন্য কোনো কিতাব নয়, এটা তো ঐশী গ্রন্থ কালামুল্লাহ শরীফ, যেই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মানব জাতির হিদায়াতের জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তিনি বুঝলেন যে এই কারণে কোরআনকে মহব্বত করেছে, বেচারা পড়তে পারে নাই, কিন্তু শেষ জমানায় গিয়ে তিনি বুঝতে পারছেন, হায় আফসোস আমি কোরআন তো শিখলাম না, কিন্তু কোরআনকে হাতে নিয়ে বারবার বলে এটা আমার খোদার কালাম, যা বলেছে সত্য বলেছে, এটা আমার খোদার কালাম, যা বলেছে সত্য বলেছে, এটা আমার খোদার কালাম, যা বলেছে সত্য বলেছে। এইভাবে চোখের পানি ফেলায় আর কোরআনকে মহব্বত করে, চোখের পানি ফেলায় আর আঙ্গুল ফিরায়, চোখের পানি ফেলায় আর আঙ্গুল ফেলায়। এই একটা কাজেই আল্লাহ তাআলা এই বান্দার এমনভাবে কবুল করছেন, তার লাশটাকে কবরে রাখার পরেই এই কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। কোরআনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। তো আসুন আমরা কোরআনকে ভালোবাসি, ওলামায়ে কেরামকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, ছাত্রকে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কোরআন ওয়ালাদের সঙ্গে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।